সাউন্ড প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে নতুন একটি মিক্সার নিয়ে আসলাম। তো মিক্সারে হলো আপনার ম্যাগি 24 চ্যানেল মিক্সার বোর্ড ডিসপ্লে। আপনারা জানেন, ঠিক আছে। আপনার এমজিপি 24 একটা ডিসপ্লে মিক্সার বোর্ড কিনতে গেলে টাকা লাগে আপনার 2,20,000, 1,90,000 অথবা 1,80,000 এরকম লাগে। আর এটা চায়না মিক্সার আপনি 38,000 40,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর মিক্সারটির মধ্যে আরেকটি সুবিধা হলো, এখানে প্রত্যেকটা চ্যানেলে আপনার লেভেল লাইট করা আছে। যখন আমরা বাউল প্রোগ্রাম করতে যাই, অনেকটি মাইক্রোফোন ব্যবহার করি। কোন মাইক্রোফোনে নয়েজ করতেছে এটা সহজে ধরতে পারবেন। যে চ্যানেলের লেভেলটা বেশি খেলবে তাহলে বুঝবেন ওই চ্যানেল থেকে নয়েজ করতেছে, অথবা আপনি কোন মাইক্রোফোনটায় নয়েজ করতেছে সহজে ধরতে পারবেন সাউন্ড। আর আমরা সাধারণত আমরা যে সব মিক্সার চালাই অ্যানালগ, ওইগুলোর মধ্যে আপনার দেখা গেছে নয়েজ করলে আমরা আউটপুট মাস্টার কমাই নয়েজ কমাই, কোন চ্যানেলে দিতে আছে এটা সঠিক পরিমাপ করতে পারি না অনেক সময়। আবার অনেক সময় করা যায় যে কোন চ্যানেল থেকে নয়েজ করতেছে। এটাই তো আজকের বিষয়টা হলো আপনার ইকো প্রসেসরের আপনার যে FX1 FX2 এই বিষয়টা একটা করে আমি বোঝানোর চেষ্টা করব। তো আমরা সাধারণত যে আপনার এমজিপি মিক্সারে আপনার এটার সাথে ডিসপ্লেটা একটু বড় থাকে, আর আপনার রিভাবের যে আর প্রসেসরের যে শক্তিটা একটু বেশি থাকে। কিন্তু এটাও কিন্তু খারাপ না, এটা আপনার ওইটার মতোই হয়। এখন আপনি লোড দিলে কি এরকম থাকবে কি না এটা আমি সঠিক বলতে পারতেছি না, যেহেতু আমি মিক্সার নতুন আনছি, ঠিক আছে। তো পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে আপনার লোড দিলেও আপনার এরকম প্রসেসর থাকে কিনা। তো আমরা এই আগের মিক্সারের মতোই অরিজিনাল এমজিপি তো এখন আমরা দেখব FX1টা আমরা এখন দেখব। FX1 এর কি করব আমরা, এখানে একটা দেখতেছি হোম বাটন, FX1 বাটন, USB বাটন, ঠিক আছে। এগুলার আলাদা আলাদা কাজ, ঠিক আছে। এখন আমরা ডিসপ্লের বিষয়টা বুঝবো। ডিসপ্লেতে এখন এখানে দেওয়া আছে FX1 এ 22 নাম্বারে ইকো দেওয়া আছে। তো আমরা এটাকে রিভাব দিব। রিভাব দেওয়ার জন্য আমরা FX1 এর উপরে একটি চাপ দিব, ঠিক আছে। FX1 এর উপরে একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই ভলিউমের একটা, এই যে এখানে যে একটা ভলিউম, এই ভলিউমের একটা মুসুর দিব, ঠিক আছে। এখানে মুসুর দিলাম। মুসুর দেওয়ার পর এখানে ভলিউম থেকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে সকল প্রকারের রিভাব পেয়ে যাবেন, হল পেয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগে ওটাই দিবেন। তো আমি যেটা চালাই ওটার মধ্যে দিব। তো আমরা 4 নাম্বারে আমরা কি করব, এটা সেভ করব, ঠিক আছে। তারপর এই বাটনের উপর চাপ দিলাম। এখন আপনি দেখতেছেন রিভাব টাইমটাকে আমরা আছে কত 3400। এটা আপনারা চাইলে বাড়াইতে পারবেন, এই দেখেন, আর কমাইতে পারবেন, ঠিক আছে। এটা কি বলে, রিভাব টাইম, ঠিক আছে। রিভাব টাইম কত আছে 3400। এই যে ভলিউমটার মধ্যে ধরে আপনারা কি করতে পারবেন, রিভাব টাইম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা এখন আমরা কি সেট করলাম, আমরা 4 নাম্বারে দিলাম রিভাব, ঠিক আছে। এখানে আমরা হোম বাটনে প্রেস করব। প্রেস করার পর আমাদের ওই যে 4 নাম্বার সেট হয়ে গেছে, ঠিক আছে। সেমভাবে এখন আমরা কথা বলবো FX1 এ, ঠিক আছে।
কথা বলবো, কথা বলে দেখি এখন রিভাব আমাদের সেট হয়েছে কিনা। হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো। তো আমরা এখান থেকে আমরা কি করতে পারবো, এই যে এখান থেকে আমরা রিভাবটা বন্ধ করে দিতে পারবো। বন্ধ করে দিলাম। হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো। এখানে আমাদের কোনো রিভাব নাই, ঠিক আছে। সেম একই সিস্টেমে এখন আমরা রিভাবটা দেখলাম। তো একই সিস্টেমে আমরা এখন FX1টা বন্ধ করে দিলাম। এখন আমরা দেখবো FX2তে আমরা দেখবো এখন কীরকম। তো FX2তে আমরা কি করব, FX2 এর উপর একটা চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে আমরা দেখতেছি এই যে আপনার ডিলে টাইমটাকে আমরা কি করতে পারবো, বাড়াইতে পারবো আর কমাইতে পারবো, ঠিক আছে। এটা এই ভলিউমের সাহায্যে ডিলে টাইমটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আর এটার মধ্যে মুছর দিলে আপনারা সকল প্রকারের ডিলে অথবা রিভাব পেয়ে যাবেন, ঠিক আছে। ডিলে রিভাব পেয়ে যাবেন। তো আমি 6 নম্বরে রাখলাম, ঠিক আছে। সেভ দিলে আপনার হোম বাটনে একটি পেজ দিবেন, ঠিক আছে। তা আমাদের কি হয়েছে, 6 নম্বরে হইতেছে আমাদের FX2 এ 6 নম্বরে ডিলে, আর FX1 এ হলো আপনার 1 নম্বরে, FX1 এ হলো আপনার 4 নম্বরে হলো রিভাব, ঠিক আছে। এটা আমরা একটু ডিলেটা চেকিং করব। ডিলেটা দিছি আপনার FX2তে। FX2 আমরা সুইচটা দাবাই দেবো, যেহেতু আমাদের এলআরে সাউন্ড গেতেছে। যেহেতু আমাদের বক্স এখানেই কাছে, তো নয়েজ করে। সাউন্ড একটু কমাই দেয়। তো এখানে আমরা কি বুঝলাম, তাহলে আমরা বুঝলাম এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের কি করতে হবে, যদি আমরা রিভাবটাকে চেঞ্জ করি তাহলে FX1 এর উপর একটা চাপ দেব। চাপ দেওয়ার পর কি করব আমরা, এই যে ভলিউমে মুছুর দিয়ে আপনারা আপনার রিভাবের নাম্বার চেঞ্জ করে অন্য নামে রিভাব ডিলে, ঠিক আছে, হল সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর তারপরে এটা দিয়ে আপনারা রিভাব টাইম, ডিলে টাইম কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। পরে হোম বাটনের চাপ দিলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সেম এই এক FX2 এর উপর চাপ দেয় আপনারা ডিলে, যে কোনো ডিলে রিভাব সেট করে, হ্যাঁ, এই ভলিউম দিয়ে সেট করে এটাতে আপনারা ডিলে টাইম, রিভাব টাইম কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। সেমভাবে হোম বাটনের চাপ দিলে ওকে, সেভ হয়ে গেল। সেমভাবে USB ব্লুটুথ, ঠিক আছে। সেমভাবে ব্লুটুথ যদি আপনারা কানেক্ট করেন তাহলে শুধু এই ইউএসবির উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে একটা এন্টিনার আছে, এন্টিনার না থাকলেও চলবে। তারপরে আপনারা যে কোনো মোবাইল ফোন দিয়ে ব্লুটুথ কানেক্ট করবেন। কানেক্ট করার পর পরে এখানে আপনার বাতি আসবে। বাতি আসার পর এখান থেকে আপনারা লেস্টে দিতে পারবেন, স্টক করতে পারবেন। পরে আপনারা এই যে এখানে এখানে MP3 আছে লেখা, এই ফ্যাটার দিবেন, সুইচগুলো দিবেন। দেওয়ার পরে যে বেস আছে, গেন আছে, টোন আছে, মিট আছে, দিয়ে আপনারা চালাইতে পারবেন। ওকে, এটা হলো ডিসপ্লের বিষয়টা। তারপরে হলো আপনার এখন আমরা যে জিনিসটা বুঝবো সেটা হলো এখন হলো হইতাছে আপনার এটা হলো FX1টা আমরা এটা FX1 এর ফ্যাটারটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে এই যে MAIN এটা লেখা আছে, এই সুইচটা যদি আমি দিয়ে দেই তাহলে আমাদের যে এই যে ফ্যাটার মাস্টার LR
এইটার মধ্যে আপনার রিভাব যাবে। আর সেমভাবে যদি এটা উঠাই দিই আমরা, তাহলে আমাদের LR এ কোনো রিভাব যাবে না। ঠিক আছে, সেমভাবে যে গ্রুপ 1 2 এই দুটা যদি সুইচ ডাবাই দিই 1 2 3 4, এটা যদি ডাবাই দিই সেমভাবে এই যে আমাদের গ্রুপ 1 2 3 4 এর মধ্যে রিভাব যাবে, আর উঠাই দিলে যাবে না। ঠিক আছে, সেমভাবে, ঠিক আছে, সেমভাবে যদি এই যে আমরা FX2-তে এই যে ডিলে যদি আমরা গ্রুপে দেই, তাহলে গ্রুপের সুইচগুলো ডাবাই দেবো, তাহলে আপনাদের গ্রুপে ডিলে যাবে। সেমভাবে এই যে LR মানে মাস্টার, ঠিক আছে, এই যে MA, ঠিক আছে, এই সুইচটা যদি ডাবাই দিই সেমভাবে আমাদের LR এ ডিলে যাবে, উড়াই দিলে যাবে না। ঠিক আছে, সেমভাবে এখানে আমরা কি পাইতেছি, সেমভাবে এই একই ফাংশন এই যে আমরা এই যে OX1 এ যদি আমরা FX1 এর সাউন্ড যদি আমরা অক্সে দিতে চাই, তাহলে এটা বাড়াইলেই অক্সে যাবে, আর বন্ধ করে রাখলে অক্সে যাবে না। সেমভাবে যে FX2 এর রিভাব যদি FX2 এর রিভাব অথবা ডিলে যদি আমরা অক্সে দিতে চাই, তাহলে এটা দিব, না দিলে বন্ধ করে রাখবো। ঠিক আছে, সেম এক সিস্টেম। ঠিক আছে, মানে অর্থাৎ এই দুটা ভলিউম হলো FX1 এর রিভাব অথবা ডিলে আপনারা অক্সে দিতে পারবেন এটার মাধ্যমে, আর বন্ধ করে রাখলে হবে না। FX2-তেও এটা দিলে আপনার FX2 এর মধ্যে আপনার 2 এর যে আপনার অক্সের লাইন আছে, আপনার ডিলে রিভাব দিতে পারবেন। ঠিক আছে, মানে এটা হলো আপনার মনিটরের ডিলে রিভাব বন্ধ করা আর চালু করার ভলিউম দুইটা। ঠিক আছে, সেম একই সিস্টেমটা আমরা বুঝলাম। ডিসপ্লে ইকো প্রসেসর, ঠিক আছে, ডিসপ্লে বুঝলাম, ব্লুটুথ বুঝলাম। সেমভাবে এখানে ডাটা কেবল আছে, ডাটা কেবল দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন। এখানে রেকর্ডিং সিস্টেম দেওয়া আছে, USB দিয়েও আপনারা রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, সেমভাবে। হ্যাঁ, তারপরে এখান দিয়ে আপনারা এই যে হেডফোনের লাইনে দিয়ে আপনারা মিডিয়ারের লাইন দিতে পারবেন, অথবা হেডফোন কানে দিয়ে ব্যালেন্স করতে পারবেন, ভলিউম হবে এটা। ঠিক আছে, এটা হলো আপনার এটার নিয়ম। ঠিক আছে, সেমভাবে এই যে FX1 এ আপনারা রিভাব দিতে পারবেন, FX2-তে আপনারা ডিলে দিতে পারবেন। সেম, ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেলে এখানে 24টা চ্যানেল আছে, 24টা চ্যানেলে ধরে আপনারা রিভাব ডিলে আলাদা আলাদা করে বন্ধ করতে পারবেন। FX1 FX2 দেওয়া আছে প্রত্যেকটা চ্যানেলে, সেম। ঠিক আছে, অর্থাৎ ঠিক আছে, বুঝাইতে পারছি। অর্থাৎ আপনার এই যে LR মাস্টার তো বুঝেনি, এটার আপনার সুইচ হলো ওই উপর দুইটা, তারপরে এই দুটো হলো গ্রুপে যদি আপনার 4টা সুইচ ডাবাই দেন আপনার, তাহলে গ্রুপে আপনার রিভাব ডিলে সব যাবে, আর ওটাই দিলে যাবে না। অক্সে আপনার এই দুইটা ভলিউম যদি অফ করে রাখেন, অক্সে কোনো রিভাব ডিলে যাবে না, আর এই দুইটা ভলিউম দিয়ে দিলে অক্সে রিভাব ডিলে যাবে। ঠিক আছে, সেমভাবে এই দুটা যাবে দিলে এই যে LR এ যাবে, আর ওটাই দিলে যাবে না। তো আমরা আপনাদেরকে এখন আউট দেখাবো। আউট হলো আপনার এই যে এটা হলো L, এটা হলো R। ঠিক আছে, এটার LR এর আউট মাস্টার। ঠিক আছে, LR এর রিভাব ডিলের সুইচ হলো এই দুটা। ঠিক আছে, আর এই হলো আপনার এখানে 4টা গ্রুপ 1 2 3 4। ঠিক আছে, এখানে আউটপুট থেকে আপনারা যে কোনো ছেড়ে দিতে পারবেন। আমি যে 400 মধ্যে লাগাইছি। তো আমরা এই যে গ্রুপ 1 2 3 4 এই দুটার মধ্যে যদি আমরা রিভাব দিতে চাই, তাহলে এই যে 4টা সুইচ ডাবাই দিতে হবে, তাহলে আপনার ডিলে রিভাব দিতে পারবেন। ঠিক আছে, FX1 FX2-তে। ঠিক আছে, আর অক্স এখানে নিচে দেখতেছি আমরা 3টা অক্স আছে নিচে, এই যে এখানে 3টা অক্স পাবেন নিচে। ঠিক আছে, 3টা অক্সের আউটপুট মাস্টার হলো এগুলো দিয়ে নিতে হবে। তারপর আমাদের অক্সের রিভাব ডিলে দিতে হলে আমাদের এই দুইটা ভলিউম দিয়ে দিতে হবে, আর না দিলে বন্ধ করে রাখলেই চলবে, সমস্যা নেই। ঠিক আছে, মনিটর সেম এইভাবেই আপনারা কি করতে পারবেন, রিভাব ডিলে আপনারা মনিটরে বন্ধ করতে পারবেন, আবার চাইলে বক্সেও বন্ধ করতে পারবেন, বক্স দিতে পারবেন, মনিটরে দিতে পারবেন, মাইকে বন্ধ করতে পারবেন, আবার বক্সেও দিতে পারবেন, মাইকে বন্ধ করেও রাখতে পারবেন। এভাবে ইকো রিভাব প্রসেসর। ঠিক আছে,
তো আপনাদেরকে আমি আবারও একটু দেখাই। এই যে ডিসপ্লেটা, এই যে আমরা দিচ্ছি FX1 এ দিছি কি রিভার্ব, তারপরে FX2 তে দিছি আমরা ডিলে ইকো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। আমরা পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণ মিক্সার এর ফাংশনগুলো শেখানোর চেষ্টা করব। আজকে শর্টকাটে শুধু ইকো প্রসেসর দেখাইলাম। ঠিক আছে।